কবে আসবে পানীয় জল? রাস্তাঘাট ঠিক হবে কবে? উদয়ন গুহকে পেয়ে প্রশ্ন তুললেন এলাকার মানুষজন। জনসংযোগ কর্মসূচিতে গিয়ে জনসাধারণের প্রশ্নের মুখে পড়তে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। যদিও এটাকে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ মানতে নারাজ উদয়ন গুহ। তার দাবি, এই সরকারের আমলে অনেক কাজ হয়েছে, তাই মানুষের চাহিদা বেড়েছে। প্রচুর রাস্তা হয়েছে এলাকায়, আরও হবে। উল্লেখ্য, রবিবার বিকেলে দিনহাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর ৭-এর ১২৫ বুথে জনসংযোগ কর্মসূচিতে যান। সেখানেই পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয় মানুষের প্রশ্নের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহকে দেখেই এলাকার মানুষজন বলতে থাকেন, কবে পানীয় জলের সমাধান হবে? স্থানীয় মানুষদের বক্তব্য, কল আছে, জল নেই। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে, পাশাপাশি রাস্তাঘাটেরও অবস্থা শোচনীয়। দুর্গানগরের বাসিন্দা মমতা বর্মন ও মনোরঞ্জন বর্মন বলেন, জলের সমস্যার পাশাপাশি চলাফেরার রাস্তার সমস্যা লেগেই আছে। এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, সমস্যার কথা শুনেছি, জলের লাইন বসে গেছে। কী সমস্যার জন্য এখনও জল সাপ্লাই হচ্ছে না সেই বিষয়ে ইঞ্জিনিয়ারকে ফোন করেছি। এই সমস্যা দ্রুত সমাধান হবে। আর রাস্তা আমরা করেছি, প্রচুর অভিযোগ এসেছে রাস্তা নিয়ে। আশা করি রাস্তার সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। ভালো চাই, জলের ব্যবস্থা চাই। রাস্তাঘাট দিয়ে হাঁটতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, বাড়ি থেকে বেরোইতে পারি না। খুব রাস্তাঘাটের আমার খুব অসুবিধে। রাস্তার হচ্ছে জল তো সেই বামফ্রন্ট আমল থেকে আছে, আমার জল নাই। ওই যে বসে গেছে টেপ, জল নাই। জল আর পানীয় জল আর রাস্তা। কি নাম আপনার? উপেন বর্মন। পানীয় জলের ব্যবস্থা আর রাস্তাটা, আমার রাস্তাটা দরকার। কারণ বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানুষ চলাফেরা করতে পারে না, এমন অবস্থা। কি নাম আপনার? মনোরঞ্জন। এই জায়গাটার নাম? দুর্গানগর। জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আচ্ছা, দেখা যাচ্ছে যে জলের লাইনগুলো, জলের টেপ কলগুলো বসানো রয়েছে, কতদিন ধরে এরকম অবস্থায় বসে রয়েছে? এনে ৬-৭ মাস হয়ে গেল, ১ বছরে হয়। আর কি নাম আপনার? পানীয় জলের তো লাইন বসেছে, এখন যে কোনো কারণেই হয়তো পাম্পের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে মানে এখন পর্যন্ত হয়নি। আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম, ওরা কাল আসবে, দেখে নেবে, জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে। রাস্তা তো আমরা অনেকগুলো করেছি, এখন আরও করতে হবে, দেখা যাক, চেষ্টা হচ্ছে। বামনহাটে তো অনেক রাস্তা করা হবে, সব রাস্তা করা তো কয়েক মাসের মধ্যে বা 2-1 বছরের মধ্যে করা সম্ভব হয় না, সেগুলো দেখছি কীভাবে। আচ্ছা, ওনাদের দাবি যে প্রায় 1 বছর হয়ে গেল ওই টেপ কল বসিয়েছে, কলের লাইন বসিয়েছে, কিন্তু জল নেই। আরে লাইন বসালেই তো হবে না, লাগবে হচ্ছে পাম্পটা, মেশিনটা। তো সেটা যাতে দ্রুত করে ব্যবস্থা করতে পারে তার জন্য বলে দিলাম আজকে, সেগুলো হয়ে যাবে।